নাটকে যখন ভিন্ন ধারার গল্প খোঁজায় দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছিল, ঠিক তখনই যেন ভিকি জাহিদের আবির্ভাব হয়। সম্প্রতি সেই চাহিদা পূরণেই ভিকি জাহিদের নাটকের সংখ্যাও যেন বেড়ে উঠেছে। চলুন জেনে নিই ভিকি জাহিদের 2022 থেকে 24 সাল পর্যন্ত রিলিজ হওয়ার নাটকগুলোর তালিকা। সাফা কবির এবং তৌসিফ অভিনীত নাটক বেড নাম্বার 3 একজনের ডাক্তারের মানসিক পরিস্থিতি বোঝানো হয়েছে এই নাটকে। আধুনিক সমাজে বাবা-মার কর্মব্যস্ত জীবন এবং সেই সঙ্গে ইন্টারনেটের উপর নির্ভরশীল সন্তানদের জীবনচিত্র তুলে ধরা হয়েছে শব্দপ্রেম নাটকে। এই নাটকে অভিনয় করেছেন তৌসিফ এবং তাসনিয়া ফারিন। দীর্ঘ ১ বছর অপেক্ষা করার পর দর্শকের চাহিদাপ্রাপ্ত নাটক পুনর্জন্ম অন্তিম পর্ব। নাটকে অভিনয় করেছেন আফরান নিশো এবং মেহজাবিন। আবারও একজন মানসিক প্রতিবন্ধীর চরিত্রে অভিনয় করে মেহজাবিন প্রমাণ করেছেন তার অভিনয়ের দক্ষতাকে। নাটকে মেহজাবিনের বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। নাটকের নাম কাজলের দিনরাত্রি। ওটিটি প্ল্যাটফর্মেও ভিকি জাহেদ আলোড়ন তুলে দেয় তার দ্য সাইলেন্স ওয়েব ফিল্ম দিয়ে। লোভে পাপ, পাপে মৃত্যু আর এই থিমের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে এই ওয়েব ফিল্ম। কেমন হয় যদি ভিন্ন একটি জগতে গিয়ে দেখা যায় আমারই মতো অন্য একজন মানুষ রয়েছে। বাংলাদেশের নাট্য জগতে এই ধরনের গল্প এই প্রথম নিয়ে এসেছিল ভিকি জাহেদ। নাটকটি ওটিটিতে রিলিজ করা হয় আর নাটকের নাম আমি কি তুমি। ভালোবাসা, বিয়ে, অতঃপর টুইস্ট। তানজিন তিশা এবং তৌসিফ অভিনীত নাটক আধার। প্রতারণা, পারিবারিক চাপ, সেই সঙ্গে মানসিক যন্ত্রণায় যখন একজন মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায় তখন সে কি করবে। বর্তমান সময়ের আলোচিত নাটক তিথি ডোর মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী। ৯০ দশকের একজন সিরিয়াল কিলারের গল্প হাজত, সেই সঙ্গে রিলেট করা হয়েছে এক নাটকের সঙ্গে আরেক নাটক, যেখানে রয়েছে সবচেয়ে বড় টুইস্ট। আবারও ভিকি জাহেদ প্রমাণ করলেন তিনি নিঃসন্দেহে একজন টুইস্ট মাস্টার। নিলয় আলমগীর এবং সাবিলানুর অভিনীত নাটকে এক্সট্রা। নিলয়কে ভালোবেসেও কেন অন্য একজনকে ইচ্ছাকৃতভাবে বিয়ে করেন সাবিলানুর। নাটকটি ওটিটিতে রিলিজ হয়। সিয়াম, সাফা কবির এবং মনোজ প্রামাণিক অভিনীত নাটক টিকিট। কেন একটি টিকিটের পিছনে সবাই হন্য হয়ে ছুটছে আর এর শেষ পরিণতিই বাকি। নাটকটি ওটিটিতে রিলিজ দেওয়া হয়েছে। শুভ নাকি অশুভ, ভালো নাকি মন্দ, এই দ্বন্দ্ব নিয়ে নির্মিত ওয়েব ফিল্ম আরারাত। আরারাতের কাস্টিংয়ের সঙ্গে সাইলেন্সের কাস্টিংয়েরও একটি মিল রয়েছে। তাই অনেকে ভেবেছে এটি হয়তো সাইলেন্সের সেকেন্ড পার্ট। কিন্তু ভিন্নধর্মী গল্প নিয়ে নির্মিত আরারাত হলেও কোথায় যেন সাইলেন্সের সঙ্গে একটি সদৃশ্য খুঁজে পাওয়া যায়। তটিনী এবং ইয়াশ রোহানের জুটি নির্মিত নাটক চিহ্ন। একজন অন্ধ ডিটেকটিভের গল্প নিয়ে নির্মিত ওয়েব ফিল্ম রুমি। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। ওয়েব ফিল্মটি রিলিজ করা হয়েছে হইচইতে। এছাড়াও খুব শিগগিরই রিলিজ হতে যাচ্ছে ওটিটিতে নাটক একটি খোলা জানালা। ইতিমধ্যে নাটকের ট্রেলার রিলিজ হয়ে গেছে আর ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে একটি পুরো দস্তুর টুইস্টে ভরপুর গল্প হতে যাচ্ছে একটি খোলা জানালা। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আপডেট। পরবর্তী আপডেট নিয়ে আবারও হাজির হব। আর ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলবিদা।